একটি সকাল আসে যায়, সাথে কিছু সুন্দর রেশ রেখে যায়। প্রতিদিন সুন্দরভাবে পথ চলা। আমাদের আজকের এই অনুষ্ঠানে, সকাল সকাল এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এবং সুপ্রভাত। এসডিটিভি নেটওয়ার্ক আয়োজিত কথায় ও সুরে ভালো লাগার অনুষ্ঠান। আজকে আমাদের এই সুরের সফরে যিনি সঙ্গদান করতে এসেছেন, আসুন তার সাথে আলাপ করিয়ে দিই। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমনা লায়েক। দিদি, অনেক স্বাগত এবং সুপ্রভাত। তোমাকেও অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে আসতে পেরে সত্যি নিজেকে খুব ভালো লাগছে, মনে হচ্ছে নতুন একটা প্রাপ্তি পেলাম। বাহ, বেশ। পরবর্তী শিল্পী তবলায় যিনি সঙ্গত করবেন, শিল্পী নীলোৎপল সরকার। স্বাগত তোমাকে। আমাদের সিনথেসাইজারের যে দাদা আছেন, শিল্পী বাপিদা। বাপিদা, অনেক অনেক স্বাগত। পারকাশনে আছেন শিল্পী সোমনাথ কর্মকার। অনেক অনেক স্বাগত তোমাকে। দিদি, বলো কেমন আছো? আজকে কিভাবে সাজিয়েছো গানের অনুষ্ঠান? আজকে তো অনেক গানের তালিকা ঠিক করা খুব কষ্টের ব্যাপার, একদম সময় লাগে অনেক। হ্যাঁ। তো প্রথমে আমি আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তীর ছোট্ট একটি গানের 2 লাইন দিয়ে শুরু করি। বেশ, তাই হোক। তারপরে আমাদের মাটির কবি চুরুলিয়াতে আছেন নজরুলের একটি গান দিয়ে আমার পুরো গানটি করব তখন। বেশ বেশ বেশ, এগিয়ে চলুক। একদম একদম। আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, নাই বা পেলাম দরস তোমার, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যাই। এবার আমার প্রথম নিবেদন নজরুলের একটি কাব্যসঙ্গীত। বেশ, চল। যখন আমার গান ফুরাবে, তখন এসো ফিরে ফিরে। যখন আমার গান ফুরাবে, তখন এসো ফিরে। ভাঙবে সভা
সাধু সাধু, মানে কাজী সাহেবের এই গান একটু আমরা কম শুনতে পাই, কি বলো দিদি? নিশ্চয়ই এই গানটা সত্যি একটু আনকমন। হ্যাঁ। আমার যে সঙ্গীত গুরু ছিলেন বিমান মুখোপাধ্যায়, হুম হুম। ওনার কাছে এই গানটি শেখা। আচ্ছা পরবর্তীতে যখন আমরা বাংলাদেশ যাই তখন আচ্ছা। এই গানটা আরো বেশি করে চর্চা করা হয়েছিল, বাহ। কারণ ওখানে বারবার এই গানটাই গাইতে হয়েছিল। আচ্ছা। মানে রেবা নদী আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আমরা এতক্ষণ মানে আমাদের তো শুরুটাই হলো, সকালের শুরুটা কাজী সাহেবের গান শুনলাম। দেখি এবার দিদি আরো কিভাবে সাজিয়েছে গানের ডালি। হ্যাঁ, আমাদের তো ভান্ডারের অভাব নেই। একদম। তো আমি যে গানটা এখন গাইতে যাচ্ছি, তো সেই গানটার কথা সুর দুটোই শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়। আচ্ছা তো গেয়েছেন বনশ্রী। আচ্ছা, শুরু হোক। সাথে নীলু আছে, হ্যাঁ, বাপি আছে, একদম। সবাই আছে, সেই জন্য সাহস করছি। বেশ। আমার অঙ্গে জলে রমসা, আমার অঙ্গে জলে রমসা, আহা কি রঙ্গ ওরে পতঙ্গ, বুকে ঝলঙ্গ দিতে মাথা, আমার অঙ্গে জলে রমসা, আমার অঙ্গে জলে অসাধারণ দিদি, অসাধারণ। মানে যেমন তোমার গায়কী, তেমনি মানে আমাদের নীলুদা, বাপিদা, সোমনাথ সকলে মিলে একদম আমাদের সকালটাকে একদম মধুময় করে তুললে। দর্শক বন্ধুরা, এখন একটা ছোট্ট বিরতি নেবার পালা। বিরতিতে যাবার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে আসতে আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন, 8670805777-এ।
ফিরে এলাম বিরতির পরে আপনাদের ভালো লাগার অনুষ্ঠান এসডিটিভি নেটওয়ার্ক আয়োজিত কথায় ও সুরে আপনাদেরকে আরও একবার স্বাগত। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা এই নম্বরে যোগাযোগ করুন 8670805777-এ। চলে যাই গানে। দিদি বলো এবার কি শোনাবে? হ্যাঁ, আমার অত্যন্ত পছন্দের শিল্পী আরতি মুখার্জি, ওনার আচ্ছা, একটি গান শোনাচ্ছি। আমাদের সকলেরই খুব প্রিয় শিল্পী। হ্যাঁ, একদম একদম একদম। যেহেতু ফাগুন এসেছে তাই হ্যাঁ, নিশ্চয়ই। ওনার মনের কথাটাই জানি। ফাগুনের ফুল ঝরে যাবে, হয়তো তোমার কাছে মন চেয়েছে কিছু নাহি পাবে, জানি ফাগুনের ফুল ঝরে যাবে, হয়তো তোমার কাছে মন চেয়েছে কিছু নাহি পাবে, জানি সোনা সোনা এই যোছনা মনের বাতায়নে, ভাবনার সোনা সোনা এই যোছনা মনের বাতায়নে, ভাবনার হয়তো আমারে মন বিনা তোমারে সুর বিনা সুর হারাবে, হয়তো তোমার কাছে মন চেয়েছে কিছু নাহি পাবে, জানি অন্ধ মনের কোণে কখন যে ভালোবাসা বেঁধেছিল নীল, আজ দেখি হৃদয়ে তীরে জমে আছে সেই বেদনার যেতে হবে তাই তো দূরের পাথর, যত ছেড়ে যাব বিদায়ের সুরে সুরে, হয়তো তোমার ওই মন থেকে আমারে স্মৃতিটুকু জানি ফুরাবে, হয়তো তোমার কাছে মন চেয়েছে কিছু নাহি পাবে, জানি ফাগুনের ফুল ঝরে যাবে, হয়তো তোমার কাছে মন চেয়েছে কিছু নাহি পাবে, বাহ, চমৎকার। মানে সকাল সকাল এরকম একটা ভালোবাসার গান শুনলে মন এমনিই ভালো হয়ে ওঠে, কি বলো দিদি? একদমই একদমই তাই। আচ্ছা দিদি, হ্যাঁ, এর পরে যাব, আগে তুমি যদি ছোট্ট করে একটু তোমার সঙ্গীত জীবনের একটু শুরুটা একটু বলো আমাদেরকে, ছোট্ট করে বলো। সঙ্গীত জীবন তো ছোট থেকে শুরু, মায়ের হাত ধরে। আচ্ছা, তারপরে আমি কলকাতায় বেড়াতে যেতাম, সেখানে পিসির বাড়ি থেকেই আমার বিভিন্ন সঙ্গীত গুরুদের সঙ্গে পরিচয়। আচ্ছা, তখন পিসির যা ছিলেন উনি আকাশবাণীতে গান করতেন, তখন মনে হতো যে আমি কবে আকাশবাণীতে গান করব, কোথায় শিখবো ইত্যাদি। এ করতে করতে বিমানদার সাথে যোগাযোগ, তারপরে আমি অরুণ ভাদুরীর কাছে শিখেছি কিছুদিন। আচ্ছা, অরুণদার কাছে শিখতে শিখতেই আমার পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে অডিশন দিয়ে ওখানে যোগাযোগ করা শ্রুতিনন্দনে। বেশ। এবং ওখানে শিখতে শিখতেই আমি আমার থেকে ছোট কিন্তু অনল চট্টোপাধ্যায়, ওর কাছে আমি অনেক কিছু পেয়েছি, সেসব শিখেছি। এছাড়া আমাদের বাড়িতে আমার কর্তা এবং আমরা দুজনের শিক্ষক, মানে পারিবারিক একদম সঙ্গীতময় আর বাড়িতে আমাদের সঙ্গীতময় একদম। বেশ
বেশ দিদি, চলছে হ্যাঁ সুদীর্ঘ প্রায় 30 বছর হয়ে গেল বলতে পারো, আরো বেশিই হবে। আমি আচ্ছা। সঙ্গীত জীবন 30 বছরই ধরছি। বাহ, মানে সেই যুগ আর কি। যুগ। বেশ দিদি, এরপর কি শোনাবে আচ্ছা, বলো। এরপরে আমার খুব পছন্দের একটি গান, এক রাধাক মীরা, এর একটু মানে স্থায়ী অন্তরা করে শোনাচ্ছি। আচ্ছা বেশ। এটা কিরবানি রাগে আছে, গানটা খুব পপুলার একটি গান, কিরবানি রাগ। বেশ, সকাল সকাল এই রাগ চলতেই পারে। একদম। বেশ। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी, एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी। मीरा के प्रभु गिरधर नागर, राधा के मनमोहन, गम पदा पधम परे मगा सनि रे, गम गम पम पद पद सनि सरे, आ मीरा के प्रभु गिरधर नागर, राधा के मनमोहन, राधा नित सिंगार करे और मीरा बन गए जोगन, एक रानी एक दासी, दोनों हरि प्रेम की प्यासी, अंतर क्या दोनों की प्रीत में बोलो, अंतर क्या दोनों की प्रीति में बोलो, एक जीत न माने एक हार न माने, एक जीत न माने एक हार न माने, एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी, एक जीत न माने एक हार न माने, एक प्रेम दीवानी, एक दर्श दीवानी। অপার মুগ্ধতা, অপার মুগ্ধতা। মানে দিদি, এটা আজকে বলতে পারি যে আজকে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের শুধু সকালটা না, সারা দিনটা ভালো কাটবে তোমার এই গান শুনে। সত্যি তুমি এত সুন্দর বলছো, আমি কারো একটা সত্যি প্রাণের একটা আরাম পাচ্ছি, এবং যারা আমাদের সঙ্গে আছে, একদম। সব থেকে বড় কথা এসডি টিভির এই উদ্যোগকে আমি একদম স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। এবং তোমাকে জানিয়ে রাখি, আমাদের এই এসডি টিভি নেটওয়ার্ক নতুন প্রজন্মদেরকে, তাদেরকে তারা আসতে মানে এই মঞ্চে নিয়ে আসতে চাইছেন, যে তারাও সুযোগ পাক। একদমই তাই। এটা একটা বড় কথা বলেছো দিদি। কি গান আমার শোনাবে? শেষ গান। আচ্ছা। যেহেতু
মানে আমি একটু ফেস্টিভ মুডেই আছি আর কি। হ্যাঁ, সে তো সামনে তোমার সাজ পোশাক এবং তোমাকে সত্যি খুব অপূর্ব লাগছে। তোমাকেও খুব সুন্দর লাগছে। বলো। তো এই গানটা দিয়ে শেষ করছি। বেশ। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়ায় নাও গড়ি নয়ন পথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চিরসাথী রইবে পথে। তাই যা দেখি আর সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দে রাগে। তাই যা দেখি আর সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দে রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। হারিয়ে যাব আমি তোমার সাথে, হারিয়ে যাব আমি তোমার সাথে। বেশ, আমরা কিন্তু সবাই মানে প্রত্যেকে আমরা সবাই কিন্তু হারিয়ে গেলাম তোমার এই গানের সুরে। মানে আমাদের অপার অপার আনন্দ তুমি দিয়ে গেলে আজকে। অনেক অনেক ভালো লাগা দিদি, ভালো একদম থাকবে। তাই, খুব ভালো এবং লাগলো। আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল দিন, কারণ সত্যি কথা বলতে আজকে আমার জন্মদিন। আচ্ছা তার থেকেও বড় কথা, আমার শ্বশুর মশাই ছিলেন আমার গানের খুব অ্যাডমায়ারার বলতে পারা যায়। আচ্ছা তাদের সহযোগিতা ছাড়া আমার গান বাজনা হতোই না। তো বেশ। আজকে আমার শ্বশুর মশাই, তার আজকে মৃত্যু দিবস। আচ্ছা কিন্তু আমি মনে করি যে এটা একটা সঙ্গীতেরই দিন, আচ্ছা কারণ এরকমই একটা তার মৃত্যু দিবসেও আমরা কলকাতায় গান মেলা গিয়ে গান করে এসেছি। উনি বাহ গান খুব ভালোবাসতেন, সেজন্য এই দিনটাকে আমি বেছেও নিয়েছি এর জন্য। বাহ, তোমাকে জন্মদিনের অনেক অনেক একদম, শুভেচ্ছা আমাদের নিলাম। এসটিভির পক্ষ থেকে। নিলাম। আপনারা সকলেই ভালো থাকবেন। আর আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8670805777 পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন এসডিটিভির পর্দায়। ধন্যবাদ।